সোমবার জনসংযোগ সারলেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। এদিন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সবার সুবিধা অসুবিধার কথাও শুনলেন তিনি। এলাকার মহিলারা ফুলের মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেয় তাকে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির প্রচার বাড়ছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন মানুষের মধ্যে জনসংযোগ সারলেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। সোমবার দুপুরে চকপাটলি গ্রাম পঞ্চায়েতের মহেশপুকুর গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন মানুষের সুবিধা অসুবিধার কথা। এদিন এলাকার মহিলারা ফুলের মালা পরিয়ে মিষ্টি মুখ করায় রেখা পাত্রকে পাশে পেয়ে খুশি এলাকাবাসী। আমাদের একটা প্রচলিত ব্যাপার আছে যে সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে থাকে না, তো আমরা এর ভিতরে দেখলাম সংখ্যালঘু মায়েরা বোনেরা কিভাবে দৌড়ে ওর সামনে আসছে। আমরা তোমার সঙ্গে আছি বোন, তুমি একটা মানে সন্ত্রাসীর সঙ্গে লড়াই করেছিলে, এই জন্য তোমার পাশে আমরা আছি, কোনো বিজেপি বুঝি না, তোমার পাশে আমরা আছি। এই যে কথাটা বলছে এটা আমাদের মনে অনেকটা শান্তি দিচ্ছে। আইনি বলাটাও ভুল, চুরি করেছে। মা বোনদের তো ঘর থেকে যেতেই হয়নি ভোট দিতে, আমরা তো যাইনি ভোট দিতে। আমরা সে তার ভিতরে তো আমিও ছিলাম একজন, আমিও তো ভোট দিতে যাইনি। আমাদের ঘর থেকে বলে যাওয়া হয়েছিল ভোট দিতে হবে না, ভোট হয়ে গেছে। তবুও গিয়েছিলাম, গিয়ে দেখি না একজন মানে যারা মারা গেছে মৃত মানুষেরা ভূত ভোট বল যাকে বলে সে ভোটও হয়ে গেছে। মৃত মানুষের ভোট চুরি করা এটাও একটা মানুষ, মৃত মানুষ যে হয়তো যুগ যুগ হয়তো সে তার যে মানে হয়ে গেছে মারা গেছে তার ভোটটাও তারা নিয়ে নিচ্ছে। তাহলে বুঝতে হবে তো এখানে সন্ত্রাসবাদী আর চোর ছেঁচড়াদের কতটা উপদ্রব হয়েছে। অবশ্যই ভোট দিতে পারবে, আমার মা বোনেরা দাদারা সবাই ভোট দেবে। আর সেই ভোট দেওয়ার জন্য আজকে এই আমরা চাইছি যে বসিরহাট লোকসভা ভোটটি দেবে, তার জন্য আমিও ওনাদের পাশে থাকবো, যতটা পারবো ততটা ওনাদের পাশে থাকবো। আর আমি এটা চাইবো ওনারা সকাল সকাল ভোট দিয়ে দিক, কেননা আমাদের এই শয়তান যে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী এরা তো এখনও আশেপাশে ঘুরছে, কখন কারোর উপরে অ্যাটাক করে। একা বোন সবার পাশে আছে, হয়তো মুখে আপনাদেরকে সাহস যোগাচ্ছে, কিন্তু আপনারা নিজেদের পাশে থাকবেন একজুটি হয়ে, কেউ যেন আপনাদের জুটি না ভাঙতে পারে, আপনাদের মনটাকে দুর্বল না করতে পারে। এই জন্যই বলবো আপনাদের কাছে হাত জোড় করে আমি একটাই কথা বলবো, আপনাদের মনটাকে শক্ত করুন আর আগামী পথ শক্ত হাতে আপনারা নিজেদের ভোট দিয়ে নিজের রাস্তা নিজেরাই চলবেন, এইটুকুই। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয় জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে
আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিং একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।